আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল দর্শককে স্বাগত। একসময় ব্রিটিশ ব্যবসায়ীরা এদেশে নীলের ব্যবসা করত, নীল চাষ করাতো এদেশেরই কৃষকদের দিয়ে। আর সেই নীল চাষ থেকে নীল ব্যবসা করে তারা যে আয় করত তার পুরোটাই তারা নিয়ে নিত, কৃষকরা কিছুই পেত না। আর কোনো কৃষক যদি নীল চাষে রাজি না হতো তার উপর চলত অমানসিক নির্যাতন। সেই নির্যাতনের কথা মনে পড়লে এখনো অনেক বর্ষিয়ান কৃষকের শরীর শিউরে ওঠে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে দেশ থেকে নীল চাষ বলতে গেলে বন্ধই হয়ে গিয়েছিল। অনেকে ভুলেই গিয়েছিল যে এদেশে একসময় নীল চাষ হতো। তবে রংপুরের বিশাল এলাকায় অনেকদিন ধরে চলছিল নীল চাষ, কিন্তু কৃষকরা জানত না যে সত্যিকার অর্থে এটি নীল। তারা এটাকে মাল গাছ বলে জানত এবং এই গাছকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করত। এই মাল গাছকেই নীল গাছ হিসেবে আবার নতুন করে চাষ শুরু হয়েছে রংপুরের বিস্তীর্ণ এলাকায়, এবং মঙ্গাপীড়িত এলাকার অনেক কৃষক এই নীল চাষ করে লাভবান হচ্ছে। তাদেরকে উদ্বুদ্ধ করেছেন ডক্টর নিখিল রায়। সেই নিখিল রায়কে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। জনাব নিখিল রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা ডক্টর নিখিল রায়ের সাথে আলোচনার আগে দেখে নিই আমাদের একটি প্রতিবেদন। বলা হচ্ছে রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের 1 লাখ হেক্টর জমিতে নীল চাষ করতে পারলে 400 কোটিরও বেশি টাকা আয় হতে পারে। একই সাথে এই নীল চাষের মাধ্যমে 1 লাখ কৃষি শ্রমিকের কর্মসংস্থান হবে। লাভজনক হওয়ায় এরই মধ্যে কৃষকদের আগ্রহ বাড়ছে নীল চাষে। বর্তমানে রংপুরের গঙ্গাচড়া, তারাগঞ্জ, সদর ও বদরগঞ্জ সহ বালিবেষ্টিত ও চাষের অনুপযুক্ত জমিতে ব্যাপকভাবে নীল চাষ হচ্ছে। অনেক লাভবান হচ্ছে। আমরা এই পাতা 3 বার কাটি বিক্রি করতে পারি। আমাদের এক বিঘা জমিতে খরচ হয় মোটে 500 টাকার মতো, আর আমরা বিক্রি করে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত পাই। 2007 সালের শুরুর দিকে বাংলাদেশে নীল নিয়ে কর্মরত মনোনাইট সেন্ট্রাল কমিটি এমসিসির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে একটি নীল তৈরি কারখানা স্থাপন করেন ডক্টর নিখিল রায়। এতে ব্যয় করেন 9 লাখ টাকা। এরপর চাষিদের নীল চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে নীলের বীজ সরবরাহ করেন তিনি। সেই সাথে চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন ডক্টর নিখিল। এরপর আর পিছনে তাকাতে হয়নি। বর্তমানে তার প্রশিক্ষণের আওতায় 200 হেক্টর জমিতে নীল চাষ করছেন কৃষকরা। রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের কাছে নীল গাছ মাল গাছ নামেই পরিচিত। চাষিরা জানান, জমিতে নীল গাছ বড় হওয়ার সাথে সাথে গাছের ডগার অংশ কচি পাতা সহ কেটে আটি বেঁধে কারখানায় নিয়ে আসা হয়। এরপর নীলের পাতাগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়। পানিতে ভিজানোর 18 ঘন্টা পর নলের সাহায্যে ড্রামে নিয়ে ঝাঁকিয়ে নেওয়া হয়। ঝাঁকুনির ফলে সৃষ্ট ফেনাগুলো আবার পচানো হয়। এর ফলে পাত্রে তলা এক ধরনের তলানি জমে। এই তলানি রোদে শুকিয়ে যান্ত্রিক উপায়ে গুঁড়ো করলে তা ব্যবহারের উপযোগী হয়। পরে প্যাকেটজাত করা হয় এই নীল। আশ্বিন কার্তিক মাসে কাজ নাই, নীল কোম্পানিতে কাজ করি, ভালো চলতেছে। আরো যদি কাজ হয় আরো ভালো চলবে, সেজন্য তোমরা কি চান? এই নীল কোম্পানির কাজ। নীল চাষিরা জানান, নীল গাছের গোড়া থেকে শুরু করে পাতা পর্যন্ত কিছুই ফেলে দেওয়া নয়। পাতা বিক্রি করা হয় নীল বানানোর কাজে, আর নীল গাছের বাকি অংশ ব্যবহার করা যায় জমির জৈব সার ও চুলার জ্বালানি হিসেবে। এই নীল চাষের কাঠি আমরা হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করি এবং নীল চাষ 3-4 কাঠা দিয়ে আমরা কিছু লাভবান হচ্ছি। উদ্যোক্তারা জানালেন, আবহাওয়া অনুকূলে থাকায় নীল চাষ করতে খরচ একেবারেই কম। 1 একর জমিতে মাত্র 2,000 টাকা খরচ করলে এক মৌসুমে প্রতি একর থেকে আয় হয় কমপক্ষে 16 থেকে 18,000 টাকা। 1 কেজি নীল তৈরি করতে খরচ পড়ে 1,000 থেকে 1,200 টাকা, আর বাজারে 1 কেজি নীল বিক্রি করা হয় 1,500 থেকে 2,000 টাকা। এই পদ্ধতি অনুসরণ করে চলতি বছরে 5,70,000 টাকা বিনিয়োগ করে নীল পাতা সংগ্রহ করে কয়েক লাখ টাকা আয় করেছেন ডক্টর নিখিল রায়। সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে আগামী 5 বছরের মধ্যে উত্তরাঞ্চলের 1 লাখ হেক্টর জমি নীল চাষের আওতায় আনা সম্ভব। এতে যেমন বেকার কৃষকরা কাজ পাবেন, অন্যদিকে কার্তিকের মঙ্গা অভিশাপ থেকে বাঁচবে উত্তরাঞ্চলবাসী। আমরা রিপোর্ট দেখলাম। ডক্টর নিখিল, আপনি তো একজন পল্লী চিকিৎসক। জি। তো আপনি চিকিৎসা পেশায় থেকেও আপনি কিভাবে ভাবলেন যে কৃষকদের নিয়ে নীল চাষ
করা যায়? আমি প্রথমে ধন্যবাদ জানাই দিগন্ত টেলিভিশনকে যে আমার বৃহত্তম রংপুরের মানুষের সুখ দুঃখের কথা এই দেশবাসীর কাছে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি যখন ডাক্তারিটা পাশ করে এসলাম তখন দেখলাম আমাদের গ্রামের মানুষের যে অভাবটা, সেটা ঠিক মতন একজন ডাক্তারকে ভিজিট দিতে পারতো না। পরে 2007 সালে এমসিসি নামক একটি সংস্থা, এনারা নীল চাষ নিয়ে গবেষণা শুরু করলো এবং তাদের সহযোগিতায় আমি 2007 সালে এই নীল উৎপাদনটা শুরু করি। আর এ থেকেই চলছে আমার নীল উৎপাদন কারখানা। আচ্ছা, তো কি ধরনের কৃষক আপনার এই নীল চাষে বেশি আগ্রহী হচ্ছে? মূলত এটা আমাদের এলাকার কৃষকরা উৎপাদন করে তাদের নিজের চাহিদার জন্য, তারা এটা জ্বালানি হিসেবে ব্যবহার করে। আর এটা যেহেতু একটা লাভবান চাষাবাদ, এই জন্য এটাতে সবাই এটা চাষাবাদ করতে আগ্রহী। কি পরিমাণ জমিতে এখন নীল চাষ হচ্ছে আপনার রংপুর এলাকায়? আমরা গত বছরের যে ইয়াটা আছে আমাদের হিসাবটা যে আছে তাতে 100 হেক্টর জমিতে এই নীল চাষটা হচ্ছে। আচ্ছা, তো আপনি যে এই নীল চাষ করছেন এবং কৃষকদের উদ্বুদ্ধ করছেন, তাতে সামাজিকভাবে আপনি কতটা সমর্থন পাচ্ছেন এবং সহযোগিতা পাচ্ছেন? সামাজিকভাবে মর্যাদা মোটামুটি পাচ্ছি, যে এই কারণে যে আমার এলাকার এমনিতেই এটা মঙ্গা কবলিত এলাকা। এখানে এই কার্তিক মাস মূলত খাবার নিয়ে একটা খুব অভাবে থাকা লাগে। আর আমার এই নীল কোম্পানি হওয়াতে ওখানে এই কার্তিক মাসটাই যারা যে সমস্ত অভাবী মানুষ কাজকর্ম থেকে বঞ্চিত, তারা এখানে এই কাজটা করছে এবং তারা দুবেলা দুমুঠো ডাল ভাত তারা খেতে পাচ্ছে। এ কারণে খুব নিজেকেও খুব ভালো লাগে এবং সবাই একটা ইয়েও পাচ্ছি, অনুপ্রেরণাও পাচ্ছি। বিশেষ করে এমন এক ধরনের অনুপ্রেরণা পাচ্ছি যে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের ওখানকার সোনাবাবু। উনি আমাকে অনেকভাবে এটাকে এই নীল উৎপাদনটাকে আরো বড় করে তোলার জন্য বিভিন্ন দিক থেকে আমাকে সহযোগিতা করতেছে। তো শুরুর দিকে আপনাকে আর্থিকভাবে কে সহযোগিতা করেছে? শুরুর দিকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে এমসিসি, অর্থাৎ মিনারেল সেন্ট্রাল কমিটি, একটা আমেরিকান অর্গানাইজেশন। এনারা আমাকে অর্থনৈতিক এবং কারিগরি দুটো দিক দিয়ে করছে, সহযোগিতা করছে। আচ্ছা, নীল চাষের ব্যাপারে কি আপনি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ওই এলাকায়? হ্যাঁ, প্রথমে ওনারা আমাকে নীল চাষের উপর একটা প্রশিক্ষণ দেওয়ায় এবং তারপর আমি আমার এলাকার যে দরিদ্র কৃষকরা এটা চাষাবাদ করতো তাদেরকে একটা ছোট্ট একটা প্রশিক্ষণ দিই। আচ্ছা, কতদিনের প্রশিক্ষণটা? প্রশিক্ষণটা মূলত 3 দিনের একটা প্রশিক্ষণ, অর্থাৎ বীজ বপন, তারপর ওটা যত্ন এবং কখন এই পাতাটা মেচুড হয়ে যাবে নীল উৎপাদনের জন্য সেটা জানানোর জন্য। আচ্ছা, তো এখন নীল চাষের পরে যে আপনার নীল তৈরির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জন্য আপনার কতগুলো কারখানা ওইখানে গড়ে উঠেছে? নীল উৎপাদনের জন্য কারখানা মূলত আমার একটাই উঠেছে ওখানে। আর আমি চাচ্ছি যেটা যে প্রতিটা ঘরে ঘরে এটা যেন গড়ে ওঠে, কারণ এটা একটা খুব সহজ প্রসেস। এই সহজ প্রসেসটাকে কাজে লাগিয়ে আমার এলাকার লোকজন যাতে সবাই আমার মতন উন্নয়ন ঘটাতে পারে, এই জন্যই আমার এই উদ্যোগটা। আচ্ছা আচ্ছা, তো এই কারখানায় কি পরিমাণ শ্রমিক কাজ করছে? আমার এই কারখানায় বর্তমান 39 জন পুরুষ মহিলা কাজ করতেছে। এবং এই যে নীল এটা বাজারজাত করার পেছনেও তো বেশ কিছু শ্রমিক শ্রেণী গড়ে উঠেছে, যারা আপনার এই নীলকে নিয়ে বাজারজাত করছে এবং নীল নিশ্চয়ই সারা দেশে এই নীল সরবরাহ হচ্ছে এবং সেই বিক্রি হচ্ছে। এখন আপনার কারখানার নীলগুলোর চাহিদা কেমন বাংলাদেশের বাজারে? খুব ভালো। গত বছর আমরা 500 কেজি তৈরি করতে সক্ষম হয়েছি, এবার আরো বেশি। আর এর চাহিদা খুব বেশি, যে এখন এটাকে করতে পারতেছি না, অর্থাৎ চাহিদার যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ এটা উৎপাদন করতে পারতেছি না আমার ওখানকার জায়গা এবং আমার অর্থনৈতিক থেকে দুর্বল। তো এই ব্যাপারে কি আপনি ঋণের জন্য কি চেষ্টা করছেন? ঋণের জন্য চেষ্টা করেছি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদের ওখানকার রংপুরের, ওনারা সহযোগিতা হাত এগিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আমরা আরো কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত। ডক্টর নিখিল, আপনি এই নীল চাষ করার ক্ষেত্রে আপনার যেহেতু আপনার রংপুর, বৃহত্তর রংপুর অঞ্চলের অনেক কৃষক এগিয়ে এসেছে, রংপুরের বাইরে থেকেও নীল চাষের ব্যাপারে আগ্রহ নিয়ে লোকজনকে আপনার কাছে আসছেন? হ্যাঁ, আসছেন এবং টেলিফোনেও যোগাযোগ রাখছেন। আচ্ছা আচ্ছা। তো মানে আমি যেটা আশাবাদী যে আগামীতে এটা চতুর্দিকে ছড়িয়ে যাবে আর কি। আচ্ছা, এবং অর্থনীতির ক্ষেত্রেও একটা বিশাল ভূমিকা রাখতে পারবে। তো আপনার ওই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তারা এই বিষয়টাকে খুব সাফল্যভাবে দেখতেছে যে আমি এটা কাজটা করতেছি এবং তারাও বিভিন্ন দিক দিয়ে আমাকে সহযোগিতা করতেছে। আচ্ছা, আমরা আরো কথা বলবো, তার আগে একটু দেখে নেই যারা এই নীল চাষের সাথে জড়িত তারা কি বলছেন। এই নীল চাষ আমরা উঁচু জমি, পতিক জমি এবং বালুমাটি যেখানে অন্যান্য কোনো ফসল হয় না, সাধারণত আমরা এখানে লাকড়ি ব্যবহারের জন্য এই চাষটা করি। এখানে উৎপাদন খরচটা অনেক কম। আর ইদানিং এখন হস্তকুটির শিল্প ডক্টর নিখিল রায় যে প্রকল্পটা নিয়েছে তাতে আমরা বাড়তি পয়সা আরো পাচ্ছি। আগে নীলের আগালটা আমাদের এমনি নষ্ট হয়ে যেত, এখন আমরা বিক্রি করি 500-600 টাকা পাচ্ছি দন করা। 24-25 শতক জমিতে আপনার উৎপাদন খরচ প্রায় 400-500 টাকার মতো খরচ হয়। লাভ এখানে লাকড়ি বিক্রি হয় বর্তমান দ্রব্যমূল্য বাজারে প্রায় 2500-3000 টাকার মতো আমরা লাকড়ি দিতে পারি। সব মিলিয়ে কত ব্যয়, কত আয় হয়? 400-500 টাকার মতো খরচ হয়। আর এখন আমরা পাতাটা বিক্রি করার কারণে প্রায় 3000 টাকার মতো ইনকাম হয়, প্রায় 1000 টাকার মতো আমাদের টেকে। আশ্বিন কার্তিক মাস, মঙ্গার মাস আমরা এখানে নীল কোম্পানিতে কাজ করিয়া মোটামুটি বউ বাচ্চা নিয়ে ভালো কাটাইতেছি। বর্তমান আমাদের কোনো অভাব বলতে নাই, মোটামুটি ভালো চলতেছে আর কি। স্বামীর মাঠে কোনো কাজ নাই, আমি নীল কোম্পানিতে কাজ করি, তাতে আমার সংসার চলে। অনেকটা আর কি বাচ্চা কাচ্চার মুখে ভাত তুলে দিতে পারছি। এরকম কাজ যদি আরো সরকার উদ্যোগ নেয় তাহলে এই ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো, তাহলে আমাদের মঙ্গা থাকবে না। আমরা কৃষকদের কথা শুনছিলাম, তারা বলছিল তাদের নীল চাষ করে তারা উপকৃত হচ্ছে এবং অনেকটা সচ্ছলতার সাথেই তারা সংসার চালাচ্ছে। একসময় তারা মঙ্গার কারণে খুব অসহায় অবস্থায় তাদের দিন কাটতো। তো আপনার এই নীল চাষটা কি নির্দিষ্ট কোনো মৌসুমে এটার চাষ হয় নাকি 12 মাসে এটা? হ্যাঁ, এটা 12 মাসে চাষ হয় না, এটা নির্দিষ্ট একটা মৌসুম আছে। এটাকে রোপণ করতে হয় আপনার মার্চ এবং এপ্রিলের দিক, আর এটা ডিসেম্বরের দিকে এটা প্রোডাকশন করতে হয়। আচ্ছা, আর যে কথাটা প্রতিবেদনে দেখছিলাম যে আপনার কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না, তার মানে কি গাছের কি পুরো অংশটাই আপনি কোনো না কোনো ভাবে কাজে লাগাচ্ছেন? হ্যাঁ, যেমন এর পাতাগুলো থেকে আমরা নীল তৈরি করি। এর আগে তো কৃষকরা এই পাতাগুলো সহ লাকড়ি হিসেবে ব্যবহার করত। তো এখন আমরা যখন তাদেরকে বোঝাইলাম যে এই গাছটা থেকে আপনারা জ্বালানি করেন, কিন্তু বাড়তি যেটা আয় আসবে পাতার থেকে, সেটার থেকে আমরা নীল উৎপাদন করব এবং নীল উৎপাদন করার পর যে ইয়েটা থাকবে, গাছটা থাকবে, ওটা আপনারা পূর্বের ন্যায় জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ওই পাতাটা থেকে আপনারা জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারবেন, কম্পোস্ট সার হিসেবে। আচ্ছা, তো আপনি তো একজন পল্লী চিকিৎসক, তো আপনি কি এই নীল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন যখন থেকে, এরপর থেকে কি আপনি চিকিৎসা পেশা থেকে সরে গেছেন নাকি চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন? না, চিকিৎসা পেশাটা এখনো আছে, তবে এটা আমার এলাকার মানুষের জন্য আমি ফ্রি করে দিয়েছি, অর্থাৎ বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছি 2006 সাল থেকে। আচ্ছা, তো এটা নিঃসন্দেহে আমরা বলবো যে আপনি একটা ভালো কাজ করছেন, যে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি চিকিৎসাও দিচ্ছেন বিনা পয়সায়। তো আপনার নীল চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এই নীল একদিন আমাদের অনেক দুঃখ কষ্ট দিছে। আমি চাচ্ছি যে এই নীলটাই আমাদের আগামী দিনের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলুক, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে। তো আপনাকে স্টুডিওতে আসার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, একসময় এই
নীল চাষ কৃষকদের কাছে ছিল একটা অভিশাপ, কারণ যারা নীল চাষ করত তারা সামান্যতম আয়ের অংশ পেত না, বরং তারা নির্যাতনের শিকার হতো যদি নীল চাষে আগ্রহী না হতো। আজকে এই রংপুর অঞ্চলেই নীল গাছ হতো, কিন্তু সেই নীল গাছকে সেখানকার কৃষকরা জানতো না যে এর মধ্যেই লুকিয়ে আছে অর্থ। তো ডক্টর নিখিলের মতো লোক তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং তাদেরকে জানিয়েছে যে এই গাছের মধ্যে আছে নীল, এটি হতে পারে একটি অর্থকরী ফসল, এবং সেই অর্থ দিয়ে আজকে রংপুরের বিশাল এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আজকে এই নীল চাষ তাদের জন্য অভিশাপ নয়, তাদের জন্য আশীর্বাদ। প্রিয় দর্শক, আগামীকাল আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।